আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, জিমেইলের নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যদি আপনারা আপডেটটি মানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনার জিমেইলটি অন্য কারো দখলে যাবে না, বা কেউ কিন্তু কখনো আপনার ফেস ছাড়া বা আপনার ফেস লক ছাড়া কখনোই আনলক করতে পারবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখন থেকে চাইলে এই সর্বোচ্চ হাই সিকিউরিটিতে আপনার জিমেইলে ব্যবহার করে রাখতে পারবেন। আপনার ফেস ব্যবহার করতে পারবেন এবং ফেসের মাধ্যমে কিন্তু আপনার জিমেইলটি লক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কেউ চাইলে আপনার চ্যানেল বা জিমেইলে কখনোই লগ ইন করতে পারবে না আপনার ফেস ছাড়া। তো এটা কিন্তু দুর্দান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট। চলুন বন্ধুরা, এই আপডেটটি কীভাবে দেখবেন, কোথায় এসেছে এবং আপনারা সহজেই কীভাবে একদম আজকের প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখাবো যে ফেস অ্যাড করবেন এবং ফেস লক দিয়ে আপনাদের জিমেইলটি লক করে ফেলবেন। সেক্ষেত্রে যদি আপনার জিমেইলে চ্যানেল থাকে এবং অন্যান্য জরুরি বা দরকারি প্রয়োজনীয় জিনিস থাকে, কোনোভাবেই কিন্তু কেউ আপনার জিমেইলটি লগ ইন করতে পারবে না আপনার অনুমতি বা পারমিশন ছাড়া, এবং আপনার ফেস কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দিলে সেক্ষেত্রে কিন্তু লগ ইন হবে না। একমাত্র আপনার ফেস দিয়েই কিন্তু জিমেইল রিকভার বা লগ ইন করতে পারবেন যে কোনো সমস্যা হলে। তো সরাসরি চলে যাব, আপনারা ফোন থেকে চলে যাবেন, এখান থেকে আপনাদের জিমেইল যে অ্যাপসটি আছে, জিমেইল অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে এটা ওপেন করে নিই। তো বন্ধুরা, ওপেন করার পর আপনাদের এখান থেকে এই যে কর্নারে দেখতে পারবেন যে আপনাদের যে জিমেইল যে প্রোফাইল আইকনটা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা দেখতে পারবেন, আমাদের কিন্তু ফেস লকটি সেটিং করার জন্য এইটার মধ্যেই চলে যেতে হবে। তো চলুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রবেশ করি। তো বন্ধুরা, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার জিমেইলের সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু, তাই ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে যে অপশনটা আছে, এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের মধ্যে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে রিকভারি কন্ট্যাক্ট, এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে সেলফি ভিডিও বলে একটা অপশন চলে আসবে। এই অপশনটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং সেলফি ভিডিওর মাধ্যমে বা আপনাদের ফেস লকের মাধ্যমেই কিন্তু এইখানে আপনাদের জিমেইলটি ফেস করতে পারবেন এবং ফেস লক হিসেবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখুন, সেলফি ভিডিওর মধ্যে কিন্তু আমরা এখন ক্লিক করে দেব। তো সেলফি ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের যে লকটি, ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের পিন লক বা যে লকই থাকুক না কেন, ফোনের লকটি চাইবে, সেক্ষেত্রে দিয়ে আপনারা ফোনের লকটি আনলক করে ফেলবেন। আনলক করার পর কিন্তু এই যে সেলফি ভিডিওর এই অপশনটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমরা সরাসরি চলে যাব কন্টিনিউ অপশনে। তো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এই যে এইখানে টিকমার্ক দিয়ে এই যে নিচের দিকে আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন, তারপর কিন্তু সাথে সাথে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার টিপস ফর ইউর সেলফি ভিডিও, মানে আপনাকে এখানে কিছু নির্দেশনা দিবে যে আপনি কিভাবে সেলফি ভিডিওটা অ্যাড করবেন বা ফেস লকটা কীভাবে করবেন। এখানে তারা মোটামুটি একটা ধারণা দিয়ে দিবে যে আপনার সেলফিটি ওঠার সময় কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, কোন দিকে মাথাটা ঘোরাতে হবে, কোন দিকে নিতে হবে, এটা কিন্তু নাড়াচাড়া করবে, আপনাকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা এই যে নেক্সট বলে একটা বাটন পেয়ে যাব নিচের দিকে। বন্ধুরা, আমরা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেব। বন্ধুরা, নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের কিন্তু ক্যামেরাটি ওপেন হওয়ার জন্য এখানে লোডিং নেবে, আপনাদের সেলফি তোলার জন্য এখানে কিন্তু অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে নিচে যে স্টার্ট বলে বাটন দেখা যাচ্ছে, দেখতে পাবেন যে আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো দেখুন, আমার কিন্তু ক্যামেরাটি এখন ওপেন হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমার ক্যামেরাটি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আপনাকে কিন্তু এখানে ক্যামেরার মধ্যে দেখা যাবে। তারপর কিন্তু আপনি যেই ক্যামেরাটি সোজাসুজিভাবে ধরবেন সুন্দরভাবে, যাতে আপনাকে দেখা যায়, তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি একবার বামে ঘুরবেন, একবার ডানে ঘুরবেন, এভাবে কিন্তু আপনার ছবিটি দিবেন, তারপর মাঝখানে সোজা হয়ে তাকিয়ে থাকবেন, ঠিক আছে। তো আপনাকে কিন্তু প্রথমেই নির্দেশনা দেওয়া হয়েছিল, আপনি কিন্তু ক্যামেরাটি যখন ওপেন হবে সাথে সাথে একবার আপনার মুখটি বাম দিকে ঘোরাবেন, একবার ডান দিকে ঘোরাবেন, তারপরে একদম স্ট্রেট সোজা হয়ে ছবির দিকে তাকিয়ে থাকবেন। তারপর কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এটা তিনটাই কমপ্লিট হয়ে গেলে এই যে ভেরিফাইং দেখাচ্ছে, এখান থেকে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনাদের সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ইওর সেলফি হ্যাজ বিন সেভড, মানে আপনাদের সেলফি বা সেলফি ভিডিওর বা আপনাদের ফেস লকটি কিন্তু সেভ হয়ে গেছে এখানে। তারপর কিন্তু আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিলেই হয়ে যাবে।
এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু তারপর আমাদের সেলফি ভিডিওর অপশনটা দেখাবে যে আমরা সেলফি ভিডিওটা অ্যাড করেছি, এবং এখন থেকে কিন্তু আমরা যে কোনো সময় সাইন ইন করতে গেলে এই সেলফি ভিডিও বা আমাদের ফেস লকটা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে রিকভার ক্ষেত্রে বা অন্য ডিভাইসে যদি হঠাৎ কেউ অজানা জায়গা থেকে লগ ইন করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফিটা চাইতে পারে। তো এটা কিন্তু খুবই দারুণ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তার সেলফি যখন না মিলবে আপনার ছবির সাথে, কোনোভাবেই কিন্তু সে যত চেষ্টাই করুক আপনি ছাড়া সে কিন্তু কোনোভাবেই লগ ইন করতে পারবে না। তো এটা কিন্তু খুবই কঠোর এবং হাই সিকিউরিটি বলা যেতে পারে। অবশ্যই কিন্তু সকলেই এই সিকিউরিটিটা বা এই ফেস লকটা দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।